মাশাআল্লাহ। টান দাও। আর কত টমেটো আছে এখানে? দেখুন কত সুন্দর টমেটো বাগান আমাদের ছাদে। এখানে নেট দিয়ে চার সাইড দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে চড়ে পাখিতে খেয়ে ফেলে সব পাখি এসে এগুলো নষ্ট করে ফেলে, এই কারণে আর কি এগুলো নেট দিয়ে চারো সাইড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ওই পাশে যাইতে হবে। তারপরে আরও আছে, এই যে এই সাইডে দেখতে পারেন আপনার, এই যে সবেদা গাছ আছে আমাদের এখানে, প্রচুর পরিমাণে সবেদা হয়েছে। এগুলো বড় হলে আর কি পেরে নিয়ে তারপরে আর কি মনে করেন হচ্ছে ঘরে নিয়ে আর কি পাকানো হয়। এগুলো তো আর গাছে পাকে না, আপনারা সম্ভবত জানেন। তারপর এই সাইডে বড়ই গাছ ছিল, এগুলো হচ্ছে কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে, আস্তে আস্তে আবার হবে। তারপর ওই সাইডে আরও আছে টমেটো গাছ, আমরা এখন পারবো আপনাদেরকে দেখাই। এই যে নেটের নিচ দিয়ে গেলে ওই যে দেখুন ভিতরে পাতার, এই যে দেখেন কত বড় বড় হয়েছে, ওই যে ভিতরে, এই যে এগুলো, ওই যে পেকে গেছে। তারপরে ওই যে দেখেন ভিতরে। ওগুলো এখন পারবো, দেখি একটু আয় আয়। সম্পূর্ণ প্রকৃতির, নো মেডিসিন, আমাদের নিজের হাতে গাছ লাগানো এবং ফল পাওয়া। জানি না ছাদের উপরে কতজন মানুষ এরকম করতে পারে, কিন্তু আমরা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমার বাবা হচ্ছে সব কিছু দেখাশোনা করে, পানি টানি দেয়। আর একটা আছে, ওইটা কাঁচা, পরে বাঁচতে হবে। আরও আছে এই যে দেখেন কাঁচা, এগুলো আস্তে আস্তে বড় হবে এবং পেকেও যাবে। তারপরে যে এই যে এখানে দেখেন নতুন করে রসুন গাছ লাগানো হয়েছে কিছু কিছু, এগুলো আস্তে আস্তে বড় হবে। উঠাবো এখন আমাদের এই যে রসুন গাছ, এক জায়গায় 2-3টা গাছ আর কি লাগবে, এই কারণে আর কি উঠে অন্য জায়গায় আর কি লাগানো হবে। এগুলা আপনারা ভাবতে পারেন যে নষ্ট হচ্ছে, না না, এগুলো নষ্ট হবে না, এগুলো অন্য জায়গায় নিয়ে লাগানো হবে। একটু বেশি ভিতর দিয়ে নিও, নাহলে শিকড় পুরাটা না আসলে হইব না। দেখুন এই যে দেখেন রসুন গাছ, আমাদের ছাদে এই যে দেখেন আরো হচ্ছে ড্রাগন ফল গাছ আছে। এটা এখনো ফল ধরেনি, কিন্তু আশা করি ধরবে ভবিষ্যতে। তারপর এই সাইডে হচ্ছে করমচা গাছ, কিছুদিন আগে প্রচুর করমচা হয়েছিল, তখন আমরা অনেকে পেরে পেরে খাইছি। পেকে একদম লাল হয়ে যায়, কিছুদিন আগেই হয়ে গেছে, এখন আর হবে না। আমাদের ছাদে আর কি যতটুকু চেষ্টা করা হয় গাছ ফসল ফলানোর জন্য। এগুলো হচ্ছে ধরেন আপনাদের এগুলো তো ধরেন আমরি ওরকম কিছু দেয় না, এটা হচ্ছে একটা শখ বলতে পারেন, একটা মানুষের শখের বিষয় মানুষ করে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এটাই হয়েছিল 2-1টা, পরে আর হয় নাই, জানি না কেন, আবার হইতে পারে সামনে, বলা যায় না। তারপর ওই সাইডে হচ্ছে আপনার আরও আছে। তারপরে যে এই সাইডে দেখেন আখ গাছ আছে, এগুলো হচ্ছে বিদেশি আখ গাছ, কালো কালার হয়। এগুলো কিছুদিন আগে অনেক বড় বড় ছিল, আমরা আর কি বাসায় নিয়ে কেটে খেয়ে ফেলছি। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কাটা আমরা ভেঙে ভেঙে নিয়ে খেয়ে ফেলছি। তো এখান থেকে আরও বড় হলে পরে আবার নিব আর কি। তারপর দেখেন এই যে ন্যাচারাল অ্যালোভেরা, যেটা আমি সপ্তাহে 2-1 দিন ব্যবহার করি আমার ফেসে এবং মাথায়, চুলের জন্য অনেক ভালো, ন্যাচারাল। এই যে দেখেন আরও আছে অ্যালোভেরা। বাইরে থেকে যেগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো হচ্ছে আপনার বেশি একটা প্রকৃতি বা ন্যাচারাল হয় না, কিন্তু নিজেদের লাগানো, নিজেদের গাছ থেকে পেরে নিয়ে লাগালে ওইটা বেশি কাজ করে আর কি। তারপরে যে এই সাইডে দেখেন একটা ডালিম গাছ আছে, এটা এখনো ছোট, আর বড় হলে আশা করি ধরবে আস্তে আস্তে, কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। আর এখানে দেখেন এখনো রসুন গাছ উঠানো হচ্ছে, এই যে
এই যে দেখেন, এই যে এখানে আরো উঠানো হচ্ছে। এগুলো আমরা অন্য জায়গায় নিয়ে লাগাবো, এখানেও কিছু থাকবে, অন্য জায়গায় না, কিছু এটা থাকবে। অন্য জায়গায় নিয়ে লাগানো হবে না, এটা আমার শ্বশুরের জন্য উঠাচ্ছি। উনি খুব পছন্দ করে এই ভর্তা খেতে, কলি ভর্তা, তাই আর কি উঠে নিয়ে যাব আমার শ্বশুর আব্বার জন্য। তারপরে এই যে এখানে দেখেন সুন্দর একটা ফুল গাছ আছে, কিন্তু এটা যতটাই সুন্দর দেখতে ততটাই আর কি ভয়ঙ্কর। এখানে দেখেন এই যে কাটা আছে প্রচুর পরিমাণে, এখানে হাত দিলে আর কি লেগে যায়, আর প্রচুর পরিমাণে কষ। এই যে দেখেন কত সুন্দর, আরো বড় হয় এগুলা, এখন ছোট কিন্তু আরো বড় হয়। এই যে দেখেন, এই যে একটা, তারপরে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এই গাছটা অনেক আগের, মেবি আমার জন্ম হচ্ছে এই বাসায়, তো আমার যখন 4-5 বছর তখন থেকে আর কি এই গাছটা অনেক আগের। তারপরে যে এখানে দেখেন একটা পেঁপে গাছ আছে ছোট, এটা এখনো বড় হয়নি, মেবি বড় হইলে কিছু ধরবে। বা ছাদের উপরে তো আমি যতটুকু জানি এত বড় বানানো অতটা সম্ভব নয়, কিন্তু যতটুক আর কি করা যায় অতটুক পর্যন্ত আর কি এটা রাখা হবে। এই যে দেখেন পেঁপে গাছ, কম বেশি আমাদের ছাদে মোটামুটি লেভেলের আমাদের দৈনন্দিন প্রয়োজন যেই সব ফলমূল বা যেসব জিনিসপাতিগুলো দরকার ওইগুলো আমরা আর কি লাগাই। এটা ক্যাপসিকাম গাছ আমাদের, শুধু আমাদের না আর কি, এই বাড়ির মধ্যে অনেক মানুষ আছে, তো ওই রকমের। এটা আমাদের ক্যাপসিকাম গাছ। এই যে একটা দেখেন ক্যাপসিকাম গাছ, এই এখানে এটা ফুল ধরছে উপরে। এটা বেশি দিন আগে লাগানো হয় নাই, অল্প কিছু দিন হয়েছে এটা লাগানো হয়েছে। তার মধ্যে দেখেন এখানে ফুলও আসছে, আশা করি ভবিষ্যতে এখানে ফলও আসবে, ক্যাপসিকামও আসবে। এটা লাল কালার ক্যাপসিকাম আসলে। এই যে এ দেখুন আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাব। আর বাকিগুলা পরে আবার যখন আর কি পেকে যাবে, বড় হয়ে যাবে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে, তখন আবার আমরা ভিডিও করব, তখন আবার আপনাদেরকে দেখাবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।